পিঠা তো অনেকভাবেই খেয়েছেন। এইভাবে একবার সাদামাটা পিঠাটাকে আকর্ষণীয় করে তুলুন এবং ঘরের সবাইকে চমকে দিতে পারুন। এরকম সাধারণ একটা পিঠা যে অসাধারণ করে তৈরি করা যায়, এই পিঠাটা না দেখলে বুঝতে পারবেন না। রান্না একটা শিল্প, আর সেই শিল্পটাকে যদি মন দিয়ে করতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন, সেই শিল্পটাই কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়ে যাবে। তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি যে পিঠাটা তৈরি করব তার জন্য এখানে এক মুঠো চাল নিয়ে নিয়েছি। এই চালগুলা ভাজা করে নিতে হবে। চাল ভাজাটা প্রয়োজন হবে এই পিঠাটা তৈরি করতে হলে। তো এই চাল ভাজার জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে আর একটু পানি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। চালটা মাখিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। তো এই চালটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে এটাকে চাল ভাজা করে নেব। চাল ভাজা সবাই করতে পারেন, এটা শেখানোর কিছুই নেই। তারপরেও যারা না করতে পারেন তাদের জন্য হয়তোবা একটু উপকার হবে। তো এভাবে করে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এগুলা আসলে গ্রামে কাঠি দিয়ে, শলার কাঠি দিয়ে করা হয়। তো শলার কাঠি তো আমার কাছে নেই, আমি হ্যান্ড উইক্স দিয়ে করলাম। এতে করে পুরোটা মিশে যাবে, মানে ভাজা হবে ভালো করে। তো চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটা এলাচ ফাটিয়ে এলাচের দানাগুলো দিয়ে চালগুলোকে গুঁড়ো করে নেব। তা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, আপনারা পাটায় বেটেও গুঁড়ো করতে পারেন। আর এলাচটা দেওয়ার কারণে কিন্তু এর ভিতর থেকে একটা সুন্দর সুঘ্রাণ আসছে। আপনারাও চেষ্টা করবেন এলাচটা দিয়ে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এবার আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। আর এই পুর তৈরি করার জন্য এখানে আমি এক বাটি নারিকেল নিয়ে নিয়েছি, আমার এতটুকুই প্রয়োজন। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা গুড় থাকলে গুড় ব্যবহার করবেন, আমার কাছে গুড় ছিল না। চিনিটা মাঝারি চামচের 3 চামচ দিয়ে দিয়েছি, এতেই অনেকটা মিষ্টি হবে। আর এখানে আমি গ্রানের জন্য, স্বাদ না গ্রানের জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটার মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। আর এটাকে সুন্দর আকর্ষণীয় কালার করার জন্য আমি এটার মধ্যে একটু ফুড কালার দিয়েছি, সর্বোচ্চ 4 ফোঁটা হবে। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর 2-3 টুকরা তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এলাচটা ব্যবহার করিনি, এলাচটা আমি চালের গুঁড়োতে দিয়েছি, তাই এখানে আর ব্যবহার করলাম না। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পানি উঠে আসবে চিনি থেকে। পানি উঠে আসলে 5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে আমি এই চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে আঠালো হয়ে যাবে, আর আঠালো হয়ে গেলে নামিয়ে নেব। আর মাত্র কিছুদিন পরেই শীত, আর এই শীতের আগেই এরকম অগ্রিম শীতের পিঠা শিখে নিতে পারেন। আর শীতের সময় এই পিঠাপুলিগুলো বানিয়ে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন। এরকম সাদামাটা পিঠাটাকে পিঠার রানী করে তুলতে পারেন এবং ঝামেলাবিহীন পিঠা তৈরি করে নিজেও রিল্যাক্সে থাকতে পারেন। এবার এই পিঠার জন্য আমি একটা চালের গুঁড়ির ডো তৈরি করে নেব। চালের গুঁড়ির ডো তৈরি করার জন্য আমি এখানে আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি 1 বাটি চালের গুঁড়ি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু নকশি পিঠার বা চালের রুটি তৈরি করে সেই একই ডো হবে। তো এভাবে করে চালের ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায়। এখানে সেদ্ধ আর আতপ চাল, 2 চালের গুঁড়ি একসাথে, আমি 2টা চাল একসাথে করে আমি অনেকগুলো চাল একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি নিয়ে পিঠা তৈরি করি। তো 5 মিনিট পর এটাকে খুলে ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, আর এই গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় ভালো করে মথে নেব। এবার আমি পিঠা বানাতে চলে এলাম। আর পিঠা বানানোর আগে আমি আবার একটু ভালো করে মথে নেব। পিঠার ডোটা যত বেশি মথে নেবেন তত বেশি মসৃণ এবং সুন্দর হবে। তো মথে নেওয়ার মধ্যে কোনো গাফলতি চলবে না। তো আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2টা টুকরো করছি, যেহেতু পিঠা আমি 2টা তৈরি করব আমি একসাথে। তো আমি এটাকে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। আর এই সময়টা কারেন্টও চলে গেছে, ফোনের লাইট দিয়ে কেমন জানি একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে।
তো যাই হোক, আমি এটাকে হাত দিয়ে প্রেস করে আমি এটাকে হালকা রুটির মতো করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা মোটা আছে, তো আপনারা চাইলে একটু বেলুন দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিয়েছি এরকম 4 কোণার মতো করে। তো আমি এবার অর্ধেকটা পুর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পুর একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই পুরটা কিন্তু সুন্দর করে বসিয়ে নেবেন যাতে এলোমেলো না হয়ে যায়। এটাকে হাতে মুঠো মুঠো করে বসালে আরো সুন্দর হবে। তো এবার আমি এটাকে সুন্দর করে রোল করে নেব। এটাকে একটু চাপ দিয়ে দিয়ে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ভিতরে যদি হাওয়া ঢুকে থাকে তাহলে কিন্তু পিঠাটা কাটার সময় খুবই অসুবিধা হবে। তো আমি এরকম করে 2 সাইডের মুখটাও কিন্তু বন্ধ করে দেব। 2 পাশের মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে করে এই পুরটা না বেরিয়ে যাচ্ছে। এবার এটাকে ভালো করে আরেকটু রোল করে নিচ্ছি যাতে এবড়ো খেবড়ো অংশটুকু সমান হয়ে যায়। ওই জন্য ভালো করে রোল করে নিতে হবে যাতে চারিপাশটা সুন্দর সমান এবং মসৃণ হয়ে যায়। হাত দিয়ে চেপে চেপে অসমান অংশগুলোকে ঠিক করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি দ্বিতীয়টাও তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, চারিপাশটা কিন্তু একই সমান হয়েছে। আমি এভাবে করে সেম দুইটাই করে নিয়েছি, ওইটা আর দেখালাম না। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব। এখন এটাকে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা কড়াইতে পানি দিয়ে রেখেছি। পানিটা গরম হতে বসিয়ে দিয়েছি, তো প্রায় গরম হয়েই এসেছে। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আর এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে পিঠাগুলোকে দিয়ে আমি এর হাঁড়ির ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে এটা সেদ্ধ হয়ে যায়। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিটে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তা আমি 15 মিনিট পরে চলে এসেছি। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব, নামিয়ে আপনাদের কেটে দেখাবো। তো বন্ধুরা, আসছে শীত। এই শীতের মধ্যে কিন্তু এই সামান্য চালের গুঁড়ি আর সামান্য নারিকেল ঘরে থাকলে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। যদিও এটা ডিজাইন নয়, তবে এতটা সুন্দর আকর্ষণীয়, অতি সাধারণ হলেও কিন্তু অনেক সুন্দর। তো এখন আমি এই পিঠাগুলা ঠান্ডা হয়ে গেছে একটা সুতার সাহায্যে কেটে নেব। আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সুতার সাহায্যে কিন্তু সুন্দর করে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর স্মুথলি কেটে গেল। এরকম সুতা দিয়ে কিন্তু আপনারা এই পিঠাগুলোকে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো আমার সাইজ অনুযায়ী আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো পাতলা করেও কেটে নিতে পারেন। একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। আর ভিতরের পুরগুলা যদি বেরিয়ে আসতে চায়, হাত দিয়ে একটু চেপে চেপে ঠিক করে নিলেই সুন্দর হয়ে যাবে। দেখুন পিঠাটা কালারটা দেখতে কত সুন্দর লাগছে। একদম সিম্পল ভাবে কিন্তু তৈরি, কিন্তু একদম অসাধারণ লাগছে দেখতে। এরকম একটা সাদামাটা পিঠাকে যে এত সুন্দর একটা লুক দেওয়া যায়, এটা তৈরি না করলে বুঝতে পারবেন না, আর না খেলে কিন্তু তারও আগে বুঝতে পারবেন না। তো আমি কিন্তু আস্তে আস্তে সুতা দিয়ে আমি কেটে নিচ্ছি সাবধানের সাথে। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন, কিন্তু আমার কাছে ছুরি দিয়ে কাটাটা সুবিধা মনে হয় না, তা আমি এভাবে সুতা দিয়ে কেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর, দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে। এরকম একটা পিঠার কালারটা দেখেই ভালো লাগছে। আর নারিকেলের পুরটাও একদম সেই লেভেলের মজা হয়েছিল। তো আমি একইভাবে কিন্তু দ্বিতীয়টাও কেটে নিয়েছি। আমি একইভাবে দ্বিতীয়টাকেও কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে কেটেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে করে কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা ট্রাই করে খেয়ে তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো আমার এরকম সাদামাটা রেসিপিগুলা, এরকম ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার এই পিঠাপুলি বা অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থেকে যাবেন। আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে যে কোনো রেসিপি বা যে কোনো ভিডিও ছাড়ার আগে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। আর আপনারা চাইলে কিন্তু ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে
শেয়ার করে দিতে পারেন, এতে করে তাদেরও উপকৃত হলেও হতে পারে, তারাও কিন্তু দেখে পিঠা তৈরি করতে পারে। তো এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা পিঠা রেসিপি তৈরি হয়েছে। আপনারা কিন্তু এভাবে ঘরে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। কথায় আছে আগে দেখ বিচারি পরে গুণ বিচারি, আগে দেখার সৌন্দর্য উপভোগ করুন, তারপরে খাওয়ার স্বাদ নিন। দেখার সৌন্দর্য যদি না হয় তাহলে কিন্তু খেয়েও শান্তি পাওয়া যায় না, অনেক মজাদার খাবারও খেতে ভালো লাগে না। তাই সব সময় খাবারটাকে আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন, আকর্ষণীয় করে বানানোর চেষ্টা করুন, যাতে করে দেখলেই খেতে ইচ্ছে করে। তো আজকে এই পর্যন্তই ছিল, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।